এই ভিডিওটাতে আমি মেয়েদের জন্য কিছু কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমরা বড় বড় বাইসেপ দেখে ছেলেদের আমরা মেয়েরা ভাবি যে আমাদেরও বড় বড় বাইসেপ হয়ে যাবে আমরা হেভি ওয়েটে এক্সারসাইজ করলে। সেটা কখনো সম্ভব না, কারণ ছেলেদের বডিতে যে হরমোনটা থাকে সেই হরমোনটা আমাদের বডিতে থাকে না। ওই কারণে মেয়েদের বাইসেপ তৈরি করা প্রচুর চাপ। আমরা যদি ছেলেদের থেকেও বেশি এক্সারসাইজ করি তবুও আমাদের বাইসেপ বড় হবে না, কারণ ওই হরমোনটাই আমাদের বডিতে নেই। তো ওই জন্য বড় বড় বাইসেপ আশা না করে বডিতে মাসল গেইন করার চেষ্টা করো, ধীরে ধীরে বাইসেপ গ্রো হবে, অবশ্যই হবে। আর আজকে যে বাইসেপ কার্লটা আমি করছি এখানে, আমি একটা বারবেলের মধ্যে করছি। আমি প্রথম আড়াই করে নিয়েছিলাম, তারপর আমি সেকেন্ড সেটে আবার আড়াই করে দুদিকে 5 বাড়িয়েছি। তো এভাবে আমার টোটাল 10 দিয়ে সেকেন্ড সেটে আমি মেরেছি, কিন্তু থার্ড সেটে গিয়ে আমি আরও আড়াই করে আমি বাড়িয়েছি। তো টোটাল আমার এখানে 15 দিয়ে আমি লাস্টে বাইসেপ কার্ল করেছি। আর যে বারবেলটা আছে এটা 10 কিলো মতো হবে। তো দেখো, এটা যারা তোমরা নর্মালি প্রথম শুরুর দিকে এক্সারসাইজ করবে কখনো এটা সম্ভব না, কারণ বডি তোমার একটা স্টেবল জায়গায় আসবে। কন্টিনিউ এক্সারসাইজ করতে করতে তোমার পাওয়ার ধীরে ধীরে বাড়বে। শুরুর দিকে কখনো আমরা যারা বডি বিল্ডিং করে তাদেরকে দেখে তাদের মতো ট্রাই করার চেষ্টা একদম করা উচিত না। সেটা তুমি একটা ছেলে হও বা একটা মেয়ে হও, যেমনই হও না কেন, তোমাকে চেষ্টা করতে হবে তোমার মতো করে তোমার বডি কতটা নিতে পারছে সেই অনুযায়ী এক্সারসাইজ করা। আর যারা বডি বিল্ডিং করে তাদের সাথে কখনো কম্পেয়ার করতে নেই, কারণ তারা যেভাবে এক্সারসাইজ করবে সেরকম তোমরা পারবে না, কারণ তাদের ডায়েটিং, তাদের খাওয়া দাওয়া, তাদের লাইফস্টাইলটাই আলাদা। আর যারা নর্মালি বডি এক্সারসাইজ করছো তাদের সাথে বডি বিল্ডারদের কখনো একরকম হবে না, কারণ তাদের লাইফস্টাইল আর নর্মাল এক্সারসাইজ যারা করে তাদের পুরো আলাদা একটা ইয়েতে থাকে। তো ওই জন্য যারা বডি বিল্ডিং করে তাদের মতো করে বেশি ওয়েট নিয়ে এক্সারসাইজ করার কখনো চেষ্টা করবে না। তো কিন্তু এক্সারসাইজটা অবশ্যই এরকম করতেই পারো তুমি, কিন্তু কম ওয়েটে করবে। তো আমি প্রথম এক্সারসাইজটা যেটা করেছিলাম ওখানে টোটাল দুদিকে 5 ছিল আর বারবেলটা ছিল 7.5 কি 10 এরকম হবে বারবেলটা। তারপরে আমি লাস্ট সেটে গিয়ে অনেকটা বাড়িয়েছি। তো দেখো, মাসেল গ্রোথ করার জন্য তোমাকে অবশ্যই হেভি এক্সারসাইজ করতে হবে। প্রথম সেটে আমি 15টা মেরেছিলাম, তার পরের সেটেও আমি 12টা মেরেছি, লাস্টের সেটেটাও আমি 12টা মেরেছি। তো এভাবে ধীরে ধীরে এক্সারসাইজ করতে থাকো, অবশ্যই বাইসেপ হবে না তা না, মেয়েদেরও বাইসেপ হয়, কিন্তু অনেক লং টাইমের ব্যাপার, লেন্দি টাইমের ব্যাপার। তো ওই জন্য আমি বলবো যারা বাইসেপ পছন্দ করো বা চাও যে বডিতে সুন্দর একটা বাইসেপ থাকুক মেয়েরা, তো তোমরা অবশ্যই এক্সারসাইজ করো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। আর বড় বড় বাইসেপের থেকেও বড় কথা হচ্ছে আমাদের বডিতে যে আমাদের হাড়গুলো আছে, হাড়গুলোকে গার্ড দেওয়ার জন্য আমাদের বডিতে মাসল দরকার। তো মাসলটা যদি না থাকে তাহলে যে কোনো সময় ইনজুরি হয়ে যেতে পারে, আমরা অসুস্থ হয়ে যেতে পারি। অসুস্থ হয়ে ঘরে বসে থাকলে তো চলবে না। ওই জন্য আমাদের মাসল গ্রোথ করানোর জন্য হেভি এক্সারসাইজ নাই করো, তুমি মোটামুটি নর্মাল এক্সারসাইজ করলো, ধীরে ধীরে বডিতে মাসল গেইন হবে। তার সাথে সাথে তুমি একটা বডিতে স্ট্রেংথ পাবে, কাজ করার মতো এনার্জি পাবে, সুন্দর একটা স্কিন পাবে। এক্সারসাইজ করলে তোমার খাওয়া দাওয়া, জল এভরিডে মিনিমাম কমসে কম 3 লিটার, আর যদি চেষ্টা করো যে 4 লিটার, সব থেকে বেস্ট 4 লিটার জল খাওয়ার চেষ্টা করবে। তোমার ব্লাড সার্কুলেশন যত ভালো থাকবে, তোমার হেয়ার, তোমার স্কিন, তোমার অল টোটাল বডিতে একটা গ্লো করবে, অবশ্যই এর রেজাল্ট তুমি ভালো কিছু পাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এ ধরনের এক্সারসাইজ ভিডিও যদি বাড়ি বসে পেতে চাও, বা বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কী করে করবে, বাড়িতে কীভাবে এক্সারসাইজ করা যায়, এরকম কমেন্টস করো, অবশ্যই তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। সেই জন্য তোমরা কমেন্টস করতে হবে আমাকে।